এরা বিভিন্ন জন, বিভিন্ন সাধক, বিভিন্ন মহাপুরুষেরা এখানে মন্দিরের সেবায়েত হিসাবে এবং সাধক হিসাবে ছিলেন। দক্ষিণেশ্বরের এটাই হচ্ছে প্রকৃত দেখার বিষয় আছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সাধকরা মন্দির সংরক্ষণ করেছেন। এই হচ্ছে দক্ষিণেশ্বরের খুব সুন্দর মনোরম দৃশ্য এবং মনোরম পরিবেশ। মানে এত আনন্দ এবং এত সুখদায়ক, মানে বলা খুব মুশকিল হয়ে আছে। এটা হচ্ছে আরেকটা নদীর ঘাট, স্নান করা। এখান থেকে মন্দির খুব কাছাকাছি দেখা যাচ্ছে। ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ, মানে প্রবেশ এক প্রকার নিষেধই বলা চলে। যার জন্য আমরা এই ভিডিওটা বাইরের থেকে করছি। पागल के जैसा घूम रहे हैं, खोज रहे हैं। এই হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর, নাগেশ্বরম। আস্তে আস্তে আমরা ঠিক মন্দিরের সীমানা থেকে বের হয়ে আসছি। খুব সুন্দর মনোরম পরিবেশ। এটা প্রতীক্ষালয় দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের প্রতীক্ষালয়। এটা হচ্ছে লোকমাতা রানীর রাসমণির প্রতিষ্ঠাত্রী দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবত্ব এস্টেট প্রতিষ্ঠিতা দিবস পূর্ণস্নান যাত্রা 18 জ্যৈষ্ঠ 1262 বঙ্গব খ্রিস্টাব্দ। খুব সুন্দর পরিবেশ, এত মনোরম দৃশ্য। দুধ পুকুরটা
যেখানে যাবেন সেখানটাই দেখতে খুব সুন্দর, যেখানে যাওয়া যাবে সেখানটাই খুব সুন্দর, একটা সুন্দর পরিবেশ, যেটা কখনো বলে বোঝানো যাবে না, অনুভূতিতেই বোঝানো যাবে। আরে মোবাইল না যাই ওদিকে পারে এদিকে আসেন কাকু। এটা হচ্ছে বিবেকানন্দ স্ট্যাচু, ঠিক মন্দিরের মধ্যভাগের জায়গায় স্বামী বিবেকানন্দজির স্ট্যাচু তৈরি করা। এত সুন্দর পরিবেশ, মানে দেখা খুব দুর্লভ দৃশ্য। এবং এই মন্দিরের গার্ডেন প্লাস আহার করার খুব জায়গা আছে, আহার করার জায়গাও আছে। যারা নিরামিষ আহার করতে চান তাদের জন্য সুব্যবস্থা আছে। जाएंगे तो भाई, यहाँ पे अभी तो वीडियो बना रहा है ना। জায়গাও আছে, যারা নিরামিষ আহার করতে চান তাদের জন্য সুব্যবস্থা আছে। जाएंगे तो भाई, यहाँ पे अभी तो वीडियो बना रहा है ना। इतना सूरत नज़ारा ज़िंदगी में कभी दोबारा नहीं आए, लेकिन आने के बाद ही महसूस हुआ। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ভোজনালয়। চলো।